চলি মোরা হাতে রেখে হাত বন্ধুরাও মানে ও হো ও হো ও হো ফেলে আসা হাজারো স্মৃতি ছবি আঁকে গানে গানে বন্ধু তোরা আজও আছিস বুকেরই মাঝখানে আমরা সবাই এক আকাশে এক ঝাঁক উজ্জ্বল তারা জীবনে মরণে শয়নে স্বপনে এক থাকবই আমরা ও হো ও হো ও হো আমরা বন্ধু 95 একসাথে পথ চলি বন্ধুত্ব মোদের শক্তি সাহস ঐক্যের কথা বলি আমরা সবাই এক আকাশে এক ঝাঁক উজ্জ্বল তারা জীবনে মরণে শয়নে স্বপনে এক থাকবই আমরা ও হো ও হো ও হো ঢাকায় সামলিতে থাকি। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মাকসুদুল হক সুমন, রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত আছি রাজশাহীতে। দিবা খ প্রভাতী খ দুই জায়গায় ছিলাম। ভাইয়া সামনে থেকে সরেন ভাইয়া। ব্যবসার সাথে জড়িত আপনাতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম শুভ, আপনাতেই আছি, প্রভাতী ক শাখার স্টুডেন্ট ছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ ফজলে রাব্বি পাভেল, আমি প্রভাতী ক শাখায় ছিলাম, বর্তমানে বিএডব্লিউটিসি হেড অফিস ঢাকাতে কর্মরত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আকরামুল হায়দার সাকিব, আমি ঢাকার আমি গাজীপুরে এফএক্সে আছি, ঢাকাতে থাকি, প্রভাতী ক শাখা। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাতী ক শাখায় ছিলাম। আমি এখন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষকতায় কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি বাকি দ্বিবার্ষিক ক শাখায় ছিলাম। আর আমি পাবনা জেলা স্কুলে 2 বছর যাবত কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আমরা জেলা স্কুলের শিক্ষক তুমি, তাই তো? প্রভাতী ক আপনাতে আছি। আমি সুজন, আপনার জেলা স্কুলের প্রভাতী সেবা কমিশনার ছিলাম। আমার গলা যাচ্ছে কালকে 8টা পর্যন্ত সেটা চিকিৎসা করেছিল। আমি আহসান হাবিব খান বুলবুল। আমার যতদূর মনে পড়ে আমি দিবা খ শাখাতে ছিলাম, পাবনাতে আছি, ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। আচ্ছা বুলবুল, তোমার মনে পড়ে দিবাতে ছিলাম? জেলা স্কুলে ছিল, এটা শিশু। হ্যাঁ এখনো মনে আছে, জেলা স্কুলে ছিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফজলে রাব্বি খান মুন্না, অনেকেই ক্যাডেট মুন্না হিসেবে জানে, কারণ 4 জন মুন্না ছিল। আমি এখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপপরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আছি। আমার বাসা দুটিটাকে ওখানে, সবাইকে আমার বাসায় নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম হিমেল,
আমি পাবনাতেই থাকি, পলিটিক্স করি এবং ব্যবসার সঙ্গে জড়িত আছি। আর সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রভাতী কষাঘাতে আছি, ছিলাম প্রভাতী কষাঘাতে ছিলাম আমি। আর বিয়ের দাওয়াত হচ্ছে পল্লব কবে রে? আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ কিসলু, দিবা খ শাখার ছাত্র ছিলাম। আমি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি। ভাই এদিকে মোস্তাকিম ফাহমি, নিকনেম তন্ময় ফাহমি। আমি আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি, ঢাকা শহরে গ্রাফিক ডিজাইন করে থাকি। এই আমার পরিচয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফুয়াদ হোসেন বাবু। আমি নাভনের গ্রুপে আছি আর সাভারে থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হায়দার রিপন, সেক্রেটারি ভারতে থাকি। আমি আইডিবিতে চাকরি করি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আমাদের কয়েকটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে আমরা যে কাজ করে থাকি সেটা হলো কি আইটি উপরে ট্রেনিং দিয়ে থাকি। এর হলো বৈশিষ্ট্য, গ্র্যাজুয়েশন হতে হবে, মুসলিম হতে হবে এবং নিডি পরিবার হতে হবে। একটা প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্ট ভোকেশনাল ট্রেনিং প্রজেক্ট, এটা 8 পাস হতে হবে এবং এদেরকে আবাসিক থাকা খাওয়া এবং প্লাস মাসিক একটা ভাতা সহ দেওয়া হয় এবং ট্রেনিংটা 6 মাসের জন্য ভোকেশনাল ট্রেনিং প্রজেক্ট। এই প্রজেক্ট দুইটা রান করি। কারো যদি কোনো এলাকায় কোনো এই ধরনের ছেলে বা ছাত্র থেকে থাকে তাহলে প্রোভাইড করবেন, যোগাযোগ করবেন এবং ফুললি ফ্রি অফ কস্ট। যে কারো এই ধরনের ছেলে এলাকায় থাকলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পাঠিয়ে দেবেন এবং তাদেরকে কর্মসংস্থানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি এবং 90% তাদের কাভারেজ করে থাকি কর্মসংস্থানের জন্য আইটির উপরে এবং ভোকেশনাল ট্রেনিং প্রজেক্ট। এবং যাদের কম্পিউটার এবং ল্যাপটপ সম্পর্কিত কোনো ধরনের সমস্যা বা ক্রয় করার জন্য হলেও আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আমার ডাক নাম হিটলার। আমি আমাদের নিজস্ব এলাকাতেই থাকি, গুরদাসপুর, নাটোর জেলা। আমি পরিষদের সাধারণ সদস্য। মর্নিং শিফটের খসাকাতে ছিলাম। আমার ম্যাগাজিনের আমার পরিচয় দেওয়া আছে গোবিন্দ, আসলে আমার বাড়ি গোবিন্দ না, এটা ভুল করে লেখা হয়েছে। আমার বাড়ি বাঁশের বাধা। আমি ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডে আছি, রেলওয়ে প্রজেক্টে কাজ করি। আমার একটা বিশেষ আছে টিপি আছে, সেটা হলো নবনির্বাচিত ঈশ্বরদীপ পাবনা যে রেলওয়ে প্রজেক্ট হয়েছে এই লাইনের ব্যবস্থা করতে কাজ করি। এই যে ভাই এদিকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিসুর রহমান হীরা, প্রভাতী ক শাখায় ছিলাম আর বর্তমানে শিক্ষকতা পেশাতে আছি, পাবনাতেই অবস্থান করে থাকি। রহমান লিটু, প্রভাতী খ সেকশনে ছিলাম। এখন আমি আইসিটি বিজনেসের সাথে জড়িত আছি, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে আছি। অফিস পল্টন, লায়ন টেকনোলজিস লিমিটেড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি দিবা শাখাতে ক সেকশনে ছিলাম। আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজি, পোস্টিং হচ্ছে সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁতে। মহিলা কলেজ ভালো জায়গা, ভালো জায়গা। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ঈশ্বরদী সরকারি কলেজে কর্মরত। ধন্যবাদ। দিবা ক শাখায় ছিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসলাম আলী, মর্নিং শিফটে ছিলাম। এই ইউনিভার্সাল ফুড লিমিটেডে প্রোডাকশন সুপারভাইজার হিসেবে আছে আর নিজস্ব বাসায় দক্ষিণ নাগপুর এখানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামির হোসেন, প্রভাতী ক শাখায় ছিলাম, কর্মজীবনে বিজনেস পাবনায় থাকি। আমি তারেক রেজা, আমি প্রভাতী ক শাখায় ছিলাম। আমার বাসা হচ্ছে মাটিয়া সড়ক। আমি বিজনেসের সাথে জড়িত আছি।
আসসালামাইকুম, আমার নাম মোতাহার হোসেন পলাশ। আমি ঢাকায় আসগর আলী হাসপাতালে কর্মরত আছি অ্যাজ এ হেড অফ অ্যাডমিন হিসেবে। পাবনা জেলা স্কুলে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী পর্যন্ত ছিলাম, প্রভাতী ক শাখা। ধন্যবাদ। আমার বন্ধুরা, আমার এই জেলখানে আমার বাবা জেলা হিসেবে ছিল, তোমরা অনেকে আমার বাসায় গেছো এখানে, হ্যাঁ, রাস্তা পার হয়ে। ধন্যবাদ। আমি পার্থ দত্ত, দিবাকর শাখায় ছিলাম, আমি ব্যবসার সঙ্গে জড়িত। ধন্যবাদ। শুভ বিকাল বন্ধুরা, আমি আব্দুর রাজ্জাক খোকন, মর্নিং এর সেকশনের বিতে ছিলাম, ব্যবসার সাথে জড়িত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এসএসসি পাস করার পর পলিটিক্সের সাথে সম্পৃক্ত, স্কুলে পড়াশোনা করতাম সবাই। রুবেল, নাম রুবেল, মাহবুবুল ইসলাম রুবেল। আমি হাসানুল মাহমুদ সাগর, ডে শিফটে বি সেকশনে ছিলাম, রহিমা আফরোজের রিডার হিসাবে আছি। ঢাকায় বসবাস করি, এখন পেশাগত কারণে বগুড়াতে আছি। আসসালামু আলাইকুম, আমি এ.কে.এম. হাসান মাহবুব শাহজাদা, দিবা খ শাখাতে ছিলাম, ব্যবসা করি, পাবনাতে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী মুন্না, দিবা ক শাখা, আমি পাবনাতে থাকি, ব্যবসা করি। ভিডিও দেখে নি। মোহাম্মদ ইমরান কাদের চৌধুরী সুমন, আমি থেকে 7 পর্যন্ত ছিলাম, 7 এ ক্যারেক্টার দিয়েছি। আর পেশা ক্ষুদ্র ব্যবসায়ী, পাবনাতেই থাকি, ঢাকার যথার্থ। আমি মোহাম্মদ আতাউর রহমান সূর্য, বাসা কাতারিপাড়াতে। আমি আপনার ইউনিভার্সিটি গ্রুপের হেড অফিসে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। আর আমি দিবা খ শাখার ছাত্র ছিলাম। আমি আচ্ছা, আমি রূপ পারমাণবিক প্রকল্পে একটা কোম্পানিতে আছি, স্টার্লিং কোম্পানিতে, ওখানে এইচআর এবং অ্যাডমিনের প্রধান হিসাবে আছি। আপাতত পাবনাতেই থাকি। আসসালামাইকুম, আমি মাহমুদুল হাসান রাজা, দীর্ঘদিন বাংলাদেশে ট্রানজিশন প্ল্যানিংয়ে কাজ করেছি। এখন আমি এন্টারটেনমেন্টে টেকনিক্যাল সাথে জড়িত। ঢাকাতে বেলিস অফিস কোয়ার্টারে থাকি, আমার ওয়াইফের বাসা। আমি বেসিক বি সেকশনে ছিলাম। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি দিবা খ শাখাতে ছিলাম, আর কর্মজীবনে আমি একজন ব্যাংকার, জয়পুরহাট শাখা, জয়পুরহাটে আছি। সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড। জি, আমি খেতে থেকে আছি। নাজিরপুর, চেনা যায় না? পিছের জন্য বাদ আছে তো। আমি মেজবাউল ইসলাম সাগর, জ্যোতিষ সাগর, শিক্ষকতার সাথে আছে, পাবনা রাধানগর মক্তবপাড়া আমার বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাতী খ শাখায় ছিলাম। আর আমি আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে, পাবনাতেই আছি। স্কুলের নাম হলো পুষ্পপাড়ার পাশে কাকিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে এই যে পুষ্পপাড়া, অর্থাৎ ক্যাডেট কলেজের পরে। আমি প্রভাতী ক শাখাতে ছিলাম, আর ব্যবসায়ী কাজীপুরে আছি। আসসালামু আলাইকুম দোস্তরা, আমি খন্দকার সাইদুর রহমান মামুন, বর্তমানে আইপিজেড একটা মাল্টিনেশনাল কোম্পানিতে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আছি, এখন ঢাকাতেই থাকি। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ হোসেন, প্রভাতী ক শাখা, ঢাকাতে থাকি। আসসালামু আলাইকুম, উজ্জ্বল কুমার মজুমদার, গোবিন্দ, আমি ঢাকাতে আছি, দিবা শাখা পথে ছিলাম
এবং দেশবন্ধু গ্রুপে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ম্যানেজার হিসেবে আছি। রেজাউল হক সুমন, দিবা শাখায় ছিলাম। আমি পেশায় ফ্রিল্যান্সার। আমার কর্মক্ষেত্র হলো চলচ্চিত্র নাটক। এই ধরেই বাংলাদেশ ঠিকানা সিরাজগঞ্জ জেলা, এরা চলতো না, আমি ঢাকায় থাকি। অধিকারী ডে শিফটে শাখায় ছিলাম, বর্তমানে ঢাকা আছি, মিরপুর শেওড়াপাড়া বাসা, ঢাকায় একটা চাকরি করছি। ধন্যবাদ। আমি কৃষি হায়াত, আমি ঢাকায় সাইভাবে থাকি, এই শিফটে ছিলাম, বি সেকশনে ছিলাম, আমি ইন্টারভিউ করে দেবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন বাপ্পি, প্রভাতী ক শাখায় ছিলাম, পেশায় একজন ব্যবসায়ী, পাবনাতেই বাস। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান মাসুদ মিশু, আমি প্রবাদী খ শাখায় ছিলাম, আমি পাবনায় থাকি। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম লিটন, ওরফে টয়া লিটন। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে, আমি বগুড়া পৌরসভাতে সহকারী লাইসেন্স পরিদর্শক হিসেবে আছি। ভালো আছি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ বাপ্পি, আমি ইউনিভার্সাল গ্রুপে আছি, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার হিসেবে। পড়াশোনা করছি মর্নিং বি সেকশন। আমি মোহাম্মদ সাব্বির রহমান মুন্না, প্রভাতী ক শাখায় ছিলাম, বর্তমানে শিক্ষকতা পেশায় জড়িত। আমি পাবনাতে শালগাড়িয়াতে থাকি। আসসালামু আলাইকুম সবাই, আমি মোহাম্মদ শিরাবুদ্দিন, ইম্পোর্টের বিজনেস করি, ব্যবসায়ী। পাবনাতেই হচ্ছে আমার প্রতিষ্ঠান। সবার দাবাত রইল আমার প্রতিষ্ঠানে দেখে আসার জন্য। বেসিক্যালি প্রযুক্তি নিয়ে কাজ করি। আর তার একটা পরিচয় বলি, সেটা হচ্ছে যে পাবনাতে রিসেন্টলি 3 বছর ধরে চালু হয়েছে, সেটা হচ্ছে পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ। সেটা পরিচালকদের আমি একজন। সবার কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন আর সবাই দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুর রহমান, আমি দিবা শাখায় ছিলাম, খ শাখায়। আমি হ্যাঁ, আমি আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে। আমি এখন থাকি, আমার পোস্টিং ঢাকাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৌফিকুর রহমান সৈকত, প্রভাতী ক শাখায় ছিলাম এবং এখন আমি পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সায়েন্স। ওকে, থ্যাংক ইউ। আমি মুন্তাসির জামান পল্লব, আমি দিবা ক শাখায় ছিলাম, আমার পেশা ব্যবসা। ব্যবসা করি। শুভ বিবাহ নাকি? শুভ ধন্যবাদ পাবেল ভাইকে এবং আজকে উপস্থিত যারা হয়েছেন 95 ব্যাচের সকল বড় ভাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের জেলা স্কুলে আপনাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা এখানে খুব বেশি নেই, সবার পক্ষ থেকে পুরো জেলা স্কুলে আপনাদের পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আসলে এই অভূতপূর্ব শুধু এই আয়োজনটি নিয়ে যেখানে যাওয়া যাচ্ছে আজকে সারাদিনে, কিন্তু আমরা শহরবাসী জানি এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে আছেন, তাদের যে তৃপ্তি, তাদের মুখে যে তৃপ্তির হাসি, আমি তাদের সাথে এখনই কথা বলছিলাম। এ ধরনের আয়োজন আসলে একটা ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন এবং এটা পেরেছেন আপনাদের যে ব্যাচের একটা নাম ঐকাত্য, সেই ওই একাত্মতার প্রমাণ আপনারা দিয়ে গেছেন বলেই। আর দীর্ঘদিন আমি পেশাগত জীবনে আসলে সাংবাদিকতার সাথে আছি এবং সাম্প্রতিক নির্বাচন সব কিছু মিলে আমরা প্রচণ্ড একটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই পরিস্থিতিতে যখন পল্লব ভাই বললেন যে এরকম একটা গান করতে হবে, আসলে ভেবেছিলাম যে মনে হয় হবে না বা করা সম্ভব কিনা আদৌ। তো মারুফ ভাইয়ের লেখাটা এতটাই সুন্দর, এতটাই দারুণ, আসলে ওটা যখন হাতে পেয়েছি পাওয়ার পরে মনে হচ্ছে এটা তো আমাদেরই কথা, শুধু 95-এর না, এটা পুরো জেলা স্কুলের কথা। তো সেক্ষেত্রে আসলে খুব বেশি সময় লাগেনি, তো খুব অল্প সময়ের মধ্যেই সুরগুলো চলে এসেছে। তো শুধুমাত্র 95
এখানে যে শুধু তাদের জন্য যে গানটা তা মনে হয় না, এটি 95 পথ দেখায়। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র এই একটি আয়োজনে নয়, আপনারা আপনাদের বন্ধুর পাশে তাদের বিপদে আপদে সব সময় যেভাবে দাঁড়ান, আমার মনে হয় জেলা স্কুলের সকল ব্যাচের জন্য আপনারা একটা দৃষ্টান্ত, আপনারা একটা উদাহরণ। এবং আমরা মনে করি আমরা যারা পরবর্তী প্রজন্ম রয়েছি, আপনাদের যদি মানে 25% যদি আমরা এটা আমাদের ব্যাচগুলোতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সারা শুধুমাত্র জেলা স্কুল মিলেই সারা পাবনাকে, সারা বাংলাদেশকে বদলে দেওয়া সম্ভব। আবারও অভিনন্দন, কৃতজ্ঞতা। আর আরেকটা বিষয়, যে জেলা স্কুল মানে যে জেলা স্কুল, এইটার প্রমাণও এই গানে কিন্তু যারা কাজ করেছেন, আমার সাথে কাজ করেছে আমারই আরেক ঘনিষ্ঠ বন্ধু, আমাদের একটি ব্যান্ড ছিল বিহঙ্গ নামে, সেই ব্যান্ডের লিড গিটারিস্ট তানভীর, ওর অনেক অবদান আছে, সে গিয়েছে এবং টোটাল কম্পোজিশনে তার সিংহভাগ সব প্লেইংগুলো সে করেছে এবং মিক্স অ্যান্ড মাস্টারিং যে করেছে অনেক আল নোমান, সে আমাদের এক ছোটো ভাই, সে কিন্তু জেলা স্কুলে। এই গানে জেলা স্কুল ছাড়া অন্য কারো ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই, এটি আমাদের আরেকটা অর্জন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জয়। জয় একটি খুব চমৎকার কথা বলেছে যে গানটি শুধু 95 এর না, 95 পথ দেখায়, অনেক মূল্যবান কথা। থ্যাংক ইউ জয়। কিন্তু এই শুভর ছোট ভাই, আমাদের ছোট ভাই, ব্যাপারটা কিন্তু তার পার্সোনাল পরিচয় আছে, ও কিন্তু এটিএন নিউজের সাংবাদিক, আপনার খুব প্রমিনেন্ট সাংবাদিক, অত্যন্ত ভালো মেধাবী সাংবাদিক। থ্যাংক ইউ জয়। আচ্ছা, এখন মারুফ, তুই এই গানটা লিখলি, আমি জানি ফেসবুকে আমরা যারা মারুফের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে তারা দেখি না, মারুফ সবসময় রোমান্টিক গান লেখে, নারী ছাড়া কোনো কবিতা লেখেনি বলে মনে হয়। কিন্তু প্রথম তুই বন্ধুদের নিয়ে লিখলি এবং লেখেই তুই ফাটালি, তাহলে তুই কেন এতদিন নারীদের সাথে কাটালি? থ্যাংক ইউ মারুফ। ধন্যবাদ পাবেন। যে প্রেম বোঝে সে বন্ধুত্ব বোঝে, নাকি বোঝে না? প্রেম নাই এমন জায়গাটা যদি আমাকে দেখাতে পারে, আমি লেখা বন্ধ করে দেবো। প্রেম শব্দটা, প্রেম অনুভূতিটা যদি বুকের ভিতরে না থাকে, তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমি যদি ভুল বলি, বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। আমার কাছে শোয়েব বলতে খিজির বেঁচে আছে তো, কিভাবে সম্ভব? আচ্ছা, খিজিরের যে কথা এসেছে বা পল্লবের যে কথা এসেছে, তাদের মনেও প্রেম আছে কিন্তু মিলন নাই, ওটা আরেকটা প্রেম। আচ্ছা, আমি কথাতে আসি। আসলে আমি আমার যেটা ফেসবুকে আমার ফ্রেন্ডরা আছে, লিখতে ভালোবাসি, লেখক হওয়ার জন্য না। কেউ কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু করে না। ভিতর থেকে যখন একটা অনুভূতি আসে, আমি এমনও হয় 4টা লাইন লিখে পোস্ট করে ঘুমাই গেলাম। আমার কাছে লেখাটা আমার সন্তানের মতো। ওটা যখন আসে ভিতরে, আমি যদি এটা না লিখে না করি, তাহলে মনে হয় কি আমার সন্তান হলো, অথচ তার মুখটা আমি কাউকে দেখালাম। কেউ না দেখুক, কেউ লাইক কমেন্ট না করুক, কোনো সমস্যা নাই, কিন্তু ভালো লাগে যে ভিতরের অনুভূতিটা আমি 4 লাইন লিখে ঘুমাচ্ছি। এটা একটা অনুভূতি অন্যরকম। আমি জানি যারা লেখে তারা হয়তো বুঝতে পারবে অনুভূতিটা। আমি মাঝে মাঝে লিখি, এই লেখার বিষয়টা যেমনভাবে আসলো, আমার ছোট্ট 4 লাইনের লেখা ছিল। শুভ আমাকে নক করলো, আরো তোর লেখাটা আমার ভালো লাগছে, এই লেখাটা তুই বড় কর, তুই গান করে আমাকে দে, এইটা দিয়ে গান হবে। ও বলার পর আমি বললাম, দোস্ত আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি একজন, আমি যেটা লিখেছি সেটাকে আমি বড় করতে পারি, আমি ছোটও করতে পারি, অ্যাজ এ রাইটার তার ক্ষমতা থাকে, তবে সবসময় সব অনুভূতি আসে না। শুভ যখন আমাকে কথাটা বললো, আর এখানে আমাদের 95 আপনার জেলা স্কুল শব্দগুলো এমনভাবে জড়িত, সেটা হৃদয়ের কলকব্জা সব কিছুতে কেমন যেন একটা চক্রাকার আকারে পাক সৃষ্টি করে। আর সেখান থেকে যে অনুভূতিটা উঠে আসে, সেটা আসলে বলার মতো না। ও যখন আমাকে বললো, তখন আমি কলম নিয়ে বসে বললাম। সাধারণত আমি কলমে লিখি না, আমি সাধারণত ফেসবুকে টাইপ করে লিখি এবং সেটা আবার ফাইনাল হয়ে যায়। ও বলার পর আমি খাতা কলম নিয়ে বসলাম, দেখলাম। ওই যে বললাম, তোদের মুখগুলো যখন ভেসে উঠলো বুকের ভিতরে, তখন কিন্তু লেখাটা থামাই কোন শালা, এরকম একটা অবস্থা। লেখাটা হয়ে গেল, লেখার পর আমি শুভকে দিলাম। পরবর্তীত তোরা দেখতে পাচ্ছি যে আসলে কেমন। আমি শুনলাম যখন, মনে হলো না, হয়তো আমাদের বন্ধুত্বের বন্ধনে যে একটা লকেট দরকার ছিল,
তো মালাতে লকেট যেটা সবসময় শোভাবর্ধন করে, আজকের এই থিম সংটা হয়তো তা হয়েছে। তো তোদের সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করো, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ। থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ। আশা করি তুমি বন্ধুদের নিয়ে আরো লিখবা। থ্যাংক ইউ। আমরা এ পর্যায়ে যাকে বক্তব্যের জন্য ডাকবো, আমার মনে হয় আমার সঙ্গে কেউ অমত করবে না যে তার কাছ থেকে আমরা দিনের পর দিন, বছরের পর বছর আমরা অত্যন্ত সাপোর্ট পেয়ে থাকি, এবং সেই বন্ধুটার জন্য আমরা শুভকামনা থাকবে চিরদিন। তার কাছে আমরা অনেক দিন অনেক ঋণ। আমাদের প্রিয় বন্ধু তাহসিন সালাম শমীন, আমি শমীনকে মঞ্চে আহ্বান করছি। সজোরে তালি। বন্ধু আছে হালি হালি, তাও হয় না কেন তালি? আবেলকে ধন্যবাদ। ঋণ কথাটা আসলে ঠিক না। আমরা বন্ধুদের মধ্যে কোনো ঋণ বলে কোনো কথা নাই। আর ডাক্তার যারা হয় তাদের কাজই হলো মানুষের সেবা করা। তো আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুদের সবাইকে, সবাই যেখানে উপস্থিত হয়েছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সকল কাজ বাদ রেখেও চলে আসছে বন্ধুদের। আমি কিন্তু আশা করিনি যে এতগুলো মানুষকে একসাথে পাবো। আমি মনে করছি আমি ক্যাজুয়াল কয়েকজন হবে হয়তো বা, কিন্তু মানে এটা এমনভাবে হয়েছে যখন আমি র্যালিতে আসলাম, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ। আমি আরো থ্যাংক ইউ জানাই, কারণ আমরা আসলে কিছুই করতে পারিনি, খালি এসে অ্যাটেন্ড করাটাই। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই যে, এবং অনেক সারপ্রাইজ ছিল, এই গানটা যে মানুষ দেখছে এটাও আমি জানি না, এটা এখানে এসে জানতে পারলাম, এবং এত অদ্ভুত হয়েছে। তার জন্য আমি যারা এর পিছনে কাজ করছে তাদের অনেক 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 ধন্যবাদ জানাই, এবং আশা করব যে এটা কন্টিনিউ থাকবে। আর এটাও আশা করবো যে আমরা যে প্রোগ্রামটা এখানে যে আমরা যা করেছি তার একটা প্রাপ্যতা থাকবে, এটার কন্টিনিউশন থাকবে, এবং আমরা সবাই মিলে যেন একটা প্ল্যান করতে পারি যে আমরা যেন সবাই একসাথে থাকি, আমরা আমাদের বিপদে আপদে সবাই সাহায্য করতে পারি। ডাক্তার হিসেবে আমি তোমাদের বন্ধু, তোমাদের সাথে আছি। তোমাদের যে কোনো প্রবলেম যদি থাকে মেডিকেল লাইনে, সেক্ষেত্রে কোনো পরামর্শ লাগলে সেই ক্ষেত্রে আমি সবসময় আছি। যারা আমাকে চেনো বা এখন যারা চিনছো বা আমি কোথায় আছি, সবাই আমার সাথে যোগাযোগ করো। আর সবসময় মনে রাখি স্কুলের কথা, কারণ স্কুলের সাথে অনেক কিছু জড়িত। কারণ কিছু স্মৃতির কথা একটু না বললেই না। যেমন আমরা যখন শুরু করেছিলাম, এখনো আমাদের পড়াতে হয়, মেডিকেল কলেজে যখন পড়াই, যখন আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করেছে, যখন শুনি যে স্কুলে বলে ছেলে মেয়েদেরকে জোরেও বকা যায় না। এক টিচার, সে আমার পেশেন্ট, সে বলে যে স্যার আসলে বাচ্চাদের যদি একটু জোরে কথা বলি, মা বাবা এসে তো আমাদের উল্টা বকাবকি করে। আর লিখে নেওয়া হয়, যদি ছাত্রর গায়ে হাত দেওয়া হয় তাহলে কত টাকার জন্য ফাইন থাকে, যার জন্য ভয় এটা করা যায় না। তো এটা করার দুটো ঘটনা আমার মনে পড়ে। আমাদের শ্রদ্ধা আবুল কালাম মোস্তফা স্যারের কথা, যারা এই সেকশন ছিল তারা হয়তো মনে আছে কিনা ওই ঘটনাটা আর কি। তো আমাদের সেদিন পড়া ছিল, মানে ইংরেজি ক্লাস ছিল, মানে বেশ হইচই হচ্ছিল, কেউ স্যার তখন আসেননি টিফিনের পরে। তো আমরা দুইবার দেখলাম আবুল কালাম স্যার ওই ঘরের পাশ দিয়ে ঘুরছিলেন। তো থার্ড বারে হঠাৎ করে সে ঢুকে গেল। ঢুকেতে সেদিন পড়া ছিল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। তো উইন ওন এই কথা নিয়ে শুরু হলো ধরা, এবং স্যার কোনোদিন এভাবে ক্লাস নেন এবং স্যার যেভাবে রাগ করতে পারে এটা আমাদের কারো আইডিয়া ছিল না। প্রথম বেঞ্চ থেকে যখন স্যারের মারা শুরু হয়ে গেল, এমন মারা, এটা আমার জীবনে এখন পর্যন্ত মনে পড়ে। এরপর থেকে ইংরেজি আমার জীবনে আর ভুলানি, যে আমরা যখনই ইংরেজি পড়তাম আমি মনে করতাম যদি কোনোভাবে আবুল কালাম স্যার ঢুকে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই ক্লাস 10 পর্যন্ত আমরা এভাবে ইংরেজি পড়েছি। তো আসলে এই মার যেটা বলো বা লাঠিতে মারা বলো, এটা আসলে স্যারদের আশীর্বাদ, এবং এই যুগে এটা নাই বলে আমার কাছে মনে হয় ছেলে মেয়ে এত বান্ধব হয়ে গেছে যারা কিছু নাই। আরেকটা কথা বলি, আমাদের হাবিবুল্লাহ স্যার বোধহয়, আমার ঠিক মনে নাই, ক্লাস 6-এ, কারো মনে আছে কিনা, সেটাও টিফিন করে। সেদিন ছিল দোয়া কুনুতের পড়া। সবাই তো ইসলাম ধর্ম মানে ফাজলামি, দোয়া কুনুত কি আর হবে বসে গেলে। তো স্যার যখন পড়া ধরতো, হাসতে থেকে যারা ছিল, তো স্যার মানে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে অর্ধেক বলার দোয়া করতে পারে না। স্যার 2জন শুনলো, 3জনকে মারা শুরু হয়ে গেল, এমন মারা। তো সেই মারা চোটে আর পরের দিন থেকে এই যে দোয়াগুলোর মুহূর্ত হয়েছে, এখনো ছেলে মেয়েকে পড়ে মনে করি দোয়াগুলোদের কথা। তো আবুল কালাম স্যারের কথার সাথে মনে আছে, আমাদের বিজ্ঞান শিহাব আছে না, শিহাব কোথায়? হ্যাঁ, শিহাব তাবিজ নিয়ে আসছিল আবুল কালাম স্যারের কাছে বাঁচার জন্য। তাবিজ বিক্রি করেছে আমাদের কাছে, আমরা সবাই তাবিজ কিনেছি।
যে যদি আবুল কালাম স্যার মাইকে দেয়। সো আসলে এটা রোমন্থন ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমি যখন ছাত্র পড়াই আমি আমার স্যারদের আদর্শকেই মনে করি। আমার যে স্যাররা এভাবে মানুষ করেছে আমি এখনো তাদের কথা বলি যে এইভাবেই মানুষ হতে হবে, এবং সন্তান মানুষ হতে হলে তাকে ডিসিপ্লিনের মধ্যেই থাকতে হবে, মানের মধ্যেই থাকতে হবে। কারণ এই আমাদের বয়স আসলে আমরা বুঝতে পারবো, ওই বয়সে মানুষ বুঝতে পারি না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য। তো দোয়া করি আমার জন্য, সবাই দোয়া করবে আমি যেন সবাইকে সাপোর্ট দিতে পারি, আমার বন্ধু বান্ধব তাদের পরিবারকে জন্য সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ আমাকে যেন সুস্থ রাখি। ধন্যবাদ সবাইকে। অনেক শৈশব বন্ধু আমাদের এখানে আরো এসছে, যারা দূর থেকে অনেকে এসছে। আমি দেখতে পাচ্ছি ওখানে দীপক কুমার গোস্বামী, অনেক দিন পর তোমার মুখটা এখন অনেক দামি। আমি তোমাকে একটু মঞ্চে আহ্বান করছি। গোস্বামী সুলতান সুলেমানের, রাইট? আচ্ছা, আমি দীপকের একটা পরিচয় বলি আস্তে আস্তে। দীপক তো আসলে আমাদের জেলা স্কুলের ছাত্র ছিল, আমার হচ্ছে বিতর্কের সতীর্থ বন্ধু। আমরা সুলতান সুলেমান দেখেছি, খুব জনপ্রিয় সিরিয়াল ছিল। তো সুলতান সুলেমানের কণ্ঠটা কেমন ছিল? সুলতান সুলেমানের যে ভরা কণ্ঠ, যেটা খুবই আকর্ষণীয়, সেই কণ্ঠ গানকারী কিন্তু ছিল এই দীপক কুমার গোস্বামী। অত্যন্ত মেধাবী, ছোটবেলা থেকে ক্রিয়েটিভ। আমি দীপক কুমার গোস্বামী ঢাকা থেকে অনেকদিন পর আমরা এসেছে, আমি ওর অনুভূতিটা আমি একটু জানতে চাই। আরো কিছু বলার থাকলে তুমি বলো দীপক। অনুভূতি কি, আসলে সকাল থেকে এই সব অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি যে কি হওয়ার কথা ছিল আর কি হয়েছি, বা স্কুলে যখন ছিলাম ক্লাস মানে এসএসসি যখন দিচ্ছিলাম তখনই কি হব ভেবেছিলাম, বা আজকে যা হয়েছে সেটা কখনো কল্পনাও ছিল কিনা, এইসব সারাদিন এইসবই মাথার ভিতরে। এরকম সময় তো পাওয়া যায় না যে এইভাবে এত কিছু করে ভাবা যায়। দৈনন্দিন কাজের ভিতরে থাকলে এটা সম্ভবই হয় না যে এই যে অতীতের স্মৃতি রোমন্থন সবাই করছে, অন্যের স্মৃতির সাথে নিজে অংশীদার হয়ে যাচ্ছি। একজন স্কুলের কোনো একটা দিনের ঘটনা বলছে, সেই ঘটনার সাথে আবার নিজেও হচ্ছে আমিও তো ছিলাম ওই দিন, আমিও মার খেয়েছিলাম। হ্যাঁ, বা এরকম আরো অনেক গল্প সারাদিন ধরেই না, অনেক ছোট ছোট হয়ে অনেক গল্প। তো আমি এর মাঝে কিছুদিন ব্যাংকারও ছিলাম বছর 4। এরপরে প্রাইভেট সেক্টরে আরো কিছু জব টপ করে এখন নিজেই একটা প্রোডাকশন হাউস আছে, মানে মিডিয়া রিলেটেড প্রোডাকশন করি, ডাবিং করি। বাংলাদেশের যা ডাবিং কন্টেন্ট প্রচার হয় তার 60-70% আমি ডিরেকশন দিই, আমার প্রজেক্ট থাকে। আর ওই যে ভয়েসের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে যে আমি ওদের ডিরেকশনের কাজ ছিল, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সুলতান সুলেমানের ভয়েসটা আমি নিজেই দিয়ে দিই। ওটা আমার জবটা ছিল হচ্ছে ডিরেকশনের, মূলত ডিরেকশনে কাজ করি। যখন কাউকে পাওয়া যায় না তখন ভয়েসটা দিই, ওটা আমার আসলে পেশা ওরকম না। আর সুলতান সুলেমান আসলে স্ক্রিপ্ট দেখে পড়া হয়, তো ওইভাবে অনেক লাইভ প্রোগ্রামে গিয়েও এরকম ডায়লগ বলতে পারিনি আসলে। আমি বরং একটা ছোট্ট করে আমি একটা কবিতা শোনাই, যেহেতু হুররাম অনেক কবিতা শোনাতো সুলতান সুলেমান, আমি ওখান থেকে কোনো কবিতা আমি 3-4 লাইনে একটা নির্মলেন্দু গুণের একটা কবিতা শোনাই, ভালোবাসার কবিতাই শোনাই। হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালে পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বই তরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব, হাত দিয়ে তো ছোঁব না মুখ, দুঃখ দিয়ে ছোব। সবাইকে অশেষ কৃতজ্ঞতা যারা আয়োজন করেছেন। এইটা পৃথিবীর মানে অত্যাশ্চর্যমূলক একটা ঘটনা যে 25 বছর আগে যারা একসাথে স্কুলের মাঠে খেলেছে তাদের প্রায় 90%কে রেজিস্ট্রেশন করানো এবং প্রায় সবাই উপস্থিত থাকতে পারা। আমি নিজে এখানে থাকতে পেরেছি, এটা আমার জীবনে অনেক বড় পাওয়া বলে মনে হয়েছে যে
বেঁচে আছি এবং এখানে এসে সবার সাথে দেখা হয়েছে এর চেয়ে বড় পাওয়া যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা, যারা এসে জিনিসটাকে পরিপূর্ণ করে তুলেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা দীপকের ভরাট করতে শুনলাম, কিন্তু হুরাম সুলতানের কণ্ঠ কে দিয়েছিল আমরা এটা কিন্তু শুনতে পারি নাই। তো আমি এই মুহূর্তে যারা বাইরে থেকে এসছে আমি তাদেরকে এখানে একটু আহ্বান করছি। আগে আমি এমাত্র দেখলাম আমাদের শুভ, টেবু শুভ বলতাম, ও পরে এসছে। আমি শুভকে কিছু বলবার জন্য আহ্বান করছি। শুভ এসছে হচ্ছে রংপুর থেকে। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুগণ। 25 বছর পূর্ব আর আজকে 25 বছর পরের এই দিন, আমাদের দু একজন বন্ধু হয়তো মারাও গেছে, আমরা খুবই দুঃখিত এই জন্য। যাই হোক, আজকে যেভাবে মিলিত হবো কখনো চিন্তা করতে পারিনি। বিশেষ করে আমার মনে হয় প্রোগ্রামটা শুরু হয়েছিল 3-4 বছর আগের থেকে। আমাদের 95 ব্যাচের একটা প্রোগ্রাম নিয়ে ঢাকা থেকে শুরু, আমি জয়েন করা শুরু করি। এই নিজেদের বন্ধুরা যারা তখন ছিল কম্বাইন ছিল, যেটাই হোক, হঠাৎ করে মনে হলো যে 25 বছর তো হয়ে যাচ্ছে, সিলভার জুবলি বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখি। আমি একটু আমাদের বন্ধুদের আইডিয়া দিয়ে দিই, কারণ আমি তো পাবনায় থাকি না, কারণ একটা বিশাল বড় আয়োজনের কাজ। এটা আসলে মুখে বলাটা যতটা সোজা, আসলে ততটা সোজা না। কাজটা আয়োজন করতে এবং শেষ পর্যন্ত সফলভাবে যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে 138 জন রেজিস্ট্রেশন করছে। শুভ, পল্লব সহ আরও অনেকেই, যারা প্রত্যেকেরই এখানে আয়োজন আছে। আমি এখানে একটা থিম দিয়েছিলাম, ওরা সেটাকে এইভাবে যে সার্থক করছে এটা আসলে অকল্পনীয়। আমার ওয়াইফ ও দেখুন এটা সম্ভব কি হবে 25 বছর পরে 138 জন, তাও 148 মধ্যে আনবিলিভেবল। যাই হোক, আমি এখন বন্ধুদের সবাইকে ধন্যবাদ তোমাদের যে সবাই আমরা একসাথে হতে পারছি। এই বন্ধন অটুট থাকুক। আমি একটা প্রস্তাবও একটু ওদের সামনে রাখবো, আমি সবার মতামত আহ্বান করছি। সেটা হচ্ছে আমরা 95 জেলা স্কুলের ব্যাচ, এই একটা যদি আমাদের এই জেলা স্কুলের একটা যেরকম হয় পাবনা জেলা স্কুল ক্লাব বা সামথিং লাইক, আমাদের এখানে যারা থাকবে সবাই মিলে সবার আইডিয়া নিয়ে আমরা হয়তো অল্প অল্প করে একটা ছোট অফিস চালনা করতে পারি, প্রত্যেকে কিছু পরিমাণ। এটা সবার ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে জাস্ট উপস্থাপন করার মতো, বাট সবার অংশগ্রহণ এটাকে সার্থক করবে। আমরা প্রতি মাসে হয়তো বিকাশে 100 টাকা করে বা একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেখানে এখন অনলাইনে ট্রানজেকশন করা যায়। প্রতি মাসে নিজ দায়িত্বে এটা আমরা করে ফেলি, একটা ফান্ড হোক, একটা অফিস হোক, হয়তো ভবিষ্যতে আমরা নিজেদের উদ্যোগে সবাই হেল্প করতে হবে। এই প্রস্তাবটা আমি রাখছি সবার সামনে। আর সবাই সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে পেশায় চিকিৎসক, আমি রংপুর মেডিকেল আছি রেজিস্ট্রার হিসেবে এবং ইউরোলজিস্ট হিসেবে কর্মরত। আমি পাবনা জেলা স্কুল হিসেবে পরিচিত, যদিও আমি বিভিন্ন স্কুল চাকরিজীবী সুবাদে আমি বিভিন্ন জায়গায় থাকছি। আমার পাবনা স্কুল, তার আগে আমি ছিলাম পোটাখালী জেলা স্কুলে, তার আগে ছিলাম যশোরে, তার আগে ছিলাম বরিশালে, বিভিন্ন জায়গায়। বাট ওই স্মৃতিগুলো কেমন নাই, মেমোরিগুলো কেমন জানি অস্পষ্ট হয়ে গেছে। বাট 92 to 95 এটা কেমন জানি লিভিং টুগেদার এখনো। আমি জেলা স্কুল থেকে যখন রাজশাহী রাজশাহী কলেজে গেলাম 95 থেকে গেলাম, ওখানে ফ্রেন্ড সার্কেল গ্রোথ করেছি। এরকম হয়নি যেরকম আন্তরিকতা আজকে আমরা যেরকম একসাথে এই তুই কই বা কেউ থাকে এরকম দেখা হলেও হয় না। আমার কলেজ লাইফে আমি পাইনি, হয়তো পাবনা অ্যাডাল্ট স্কুলে অ্যাডাল্ট কলেজে হলে হয়তো সেটা করতে সম্ভব হয় না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য রাখছি। বন্ধুত্ব চিরজীবী। থ্যাংক ইউ। তাকে আমরা রেসপেক্ট করি। আমি শুভকে জানাতে চাই, আমরা কিছুক্ষণ আগে ফর্মাল একটা আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, এখানে সুমিত, শোয়েব এরাও প্রপোজাল করছে যে আমরা এইরকম একসাথে কোনো ক্লাব বা করতে সবাই ছিল। এখানে প্রস্তাবক ছিল শোয়েব আর সুমিত, আর এখানে সবাই এখানে মতামত ছিল। তো এটা বলা হলে এটা পরবর্তীতে সবাই প্রপোজাল আকারে বক্তব্য তোলার পরে, এটা নোট করার পরে তারপরে আমরা এই বিষয়টা আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব। তবে যার যে কথা আছে এরকম প্রপোজাল থাকলে পরে সেখানে ব্যক্ত করতে পারে, কোনো সমস্যা নাই। খুব ফাইন, থ্যাংক ইউ। এখন এখানে আহ্বান করছি কুষ্টিয়া থেকে আগত আমাদের কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান, আমাদের বন্ধু সাহিত্যিক, তার নাম কি রিন্টু। আমাদের রিন্টুকে কিছু বলার জন্য আহ্বান করছি। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একটিবার তোমাকে দেখতে পাবো। এই ভরসাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হবো ঘন যাবো। যাই হোক, আমার
অনুভূতিটা আমি ব্যক্ত করার চেষ্টা করলাম। আমি খুব অল্প সময় তোমাদের সাথে ছিলাম, আমি বলেছি আমার পরিচয় দেওয়ার সময়। আমি 6 এবং 7 আপনার জেলা স্কুলে কন্টিনিউ করেছিলাম, এরপরে আমি কুষ্টিয়া চলে যাই। তো তারপরে সে সময় তো আমাদের বলা চলে যে এখন বর্তমান সময়ের তুলনায় আমরা এই মানে প্রাচীন যুগে বসবাস করতাম, যোগাযোগের মাধ্যম ছিল না। আমার স্বপ্নে এবং ভাবনায় অনেক কিছুই ছিল, অনেকের সাথে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, সেগুলি আসলে এখন আমরা ব্যক্তিগত করছি, সবাইকে নিয়ে কথা বলছি। ব্যক্তিগত যে স্মৃতি সেগুলি থাক, যদি আলাদা আলাদা করে আবার সবার সাথে এই রিউনিয়নের সুবাদে দেখা হলো, পরিচয় হলো, কথা হলো, আশা করি যে আমরা সেটুকু রেখে দেব, সবার সাথে আমরা পার্সোনালি সেই ফিলিংটা শেয়ার করব। আমি খুবই আজকে এখানে এসে আনন্দিত হয়েছি। আমি সুমিতকে দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি ওর বাসায় একদিন গিয়েছিলাম, ওর বাসায় চটপটি খেয়েছিলাম। আর অনেকের সাথে আমি অনেক কাজের সাথে, অনেক আড্ডার সাথে, যদিও আমাদের বয়স একেবারেই কম ছিল 5-6-এ, সেই সময় তো একেবারেই কিশোর বয়স, তারপরেও যারা একটু অ্যাডভান্স ছিল তার সাথে আমার একটু খাতিরটাতি বেশি ছিল আর কি। তো সেটা অনেক ঘটনা আছে যেগুলি আমি অনেক দিন ধারণ করে বড় হয়েছি। আমার পরে যারা বন্ধু হয়েছে তাদের মধ্যে থেকে আমার পাবনায় ফেলে যাওয়া বন্ধুদের যার যেরকম চরিত্র ছিল, আমি আমার মতো করে আমার ওইখানে কুষ্টিয়ার বন্ধুদের মধ্যে সেই অভাবগুলি কিন্তু পূরণ করে খুঁজে নিয়েছিলাম যে পাবনাতে আমি যাদের। আসসালামু আলাইকুম, আমি লিটন, লিটন। 95 পর্যন্ত, ক্লাস 3 থেকে 95 পর্যন্ত তোমাদের সাথে ছিলাম, দিবা খ শাখা। 95-এর পরে আব্বা আম্মার চাকরির সুবাদে বগুড়াতে চলে যাওয়া। বগুড়া আমার হোম ডিস্ট্রিক্ট, আমার গ্রামের বাড়ি, নানির বাড়ি সব বগুড়াতে। তারপরে ওখানেই সেকেন্ড বগুড়া ক্যাম্পাসিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, বগুড়া আইজিএল কলেজ থেকে অনার্স মাস্টার্স। তারপরে এখন বগুড়া পৌরসভাতে সহকারী লাইসেন্স পরিদর্শক হিসেবে কর্মরত আছি। প্রথমে পাবেন যেটা বললো যে কতদিন পরে আসে, আসলে আমি 95 পর থেকে এ পর্যন্ত অন্তত পক্ষে 8 থেকে 10 বার আমি পাবনাতে আসছি। আমি নিয়মিতই পাবনাতে আসি, হয়তো যোগাযোগ হয় না, তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই বা এই জাতীয় কারণে তোমাদের সাথে যোগাযোগ হয়নি। আমি বগুড়াতে পাবনাতে আসলে অবশ্যই জেলা স্কুলে আসি, অন্তত পক্ষে শনিবার করে আসার চেষ্টা করি। প্রথম ভাইয়ের সাথে আবার দেখা হয়, স্কুল মাঠে আসি, আমার খুব ভালো লাগে। ফেসবুকের বদলতে প্রথমেই পাবেনদের একটা অনুষ্ঠান ছিল গাজীপুর পিএসসিতে যত সম্ভব, ওখানে ওদের সাথে দেখা হয় বহুদিন পরে। এখানে অনেক নতুন মুখ যাদের সাথে দীর্ঘ 25 বছর পরে দেখা হচ্ছে। আনন্দ, আবেগ, অনুভূতি প্রকাশ করার ভাষা এই মুহূর্তে নাই। খুবই ভালো লাগতেছে। এইভাবে এই বন্ধনটা যেন অটুট থাকে। সবচেয়ে বড় কথা, বন্ধুত্বের বন্ধনটা এমন একটা বন্ধন দীর্ঘদিনের দেখা নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসার বিন্দুমাত্র কমে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবে সবাই। সেকশনে আসলে সেলিম মোর্শেদ, শুভ আর আমি একই জায়গা, তো টেবুনিয়াতে ওখানে থাকতাম। আমার বাবাও বিএডিসিতে কর্মরত ছিলেন তখন, আর বাবার চাকরি সূত্রে আমিও বিভিন্ন জায়গায় পড়াশোনা করি। আমারও স্কুল প্রাইমারি থেকে শুরু করে এই এসএসসি 6টা স্কুল পড়েছি আমি। তো যাই হোক, আমি যখন এই স্কুলে আসি ক্লাস 7-এ, তো তখন আমি নিউ কামার, বিশেষ করে মর্নিং শিফটে যারা আছে তারা আমাকে অতটা অ্যাডজাস্ট করতে পারতো না। মানে আমি মনে মনে ভাবতাম যে হঠাৎ করে আসছে, কোথা থেকে আসলাম। তো যাই হোক, আমারও একটু লাগতো যে ওরা আমাকে আপন করে নিচ্ছে না। তো আস্তে আস্তে যাই হোক, সময়ের পরিক্রমায় আস্তে আস্তে আমি সবারই খুব ক্লোজ বলতে গেলে। এবং শুধু তাই না, আমি যখন ক্লাস 8-এ আমাদের সম্ভবত বৃত্তি একটা স্পেশাল কোচিং মনে করানো হতো। তো তখন আমাদের মর্নিং শিফটে আমাদের ক্লাস টিচার স্যার বললেন যে তুমি ডে শিফটে যাও, তোমার জন্য ভালো হবে, ওখানে ক্লাসের পরে ওখানে কোচিং হয়। তা আমি আবার কিছুদিন ক্লাস
দিবা শাখা এ সেকশনে এই ক্লাসও করছি। তাতে সুমিন এদের সাথে ভালো একটা আন্তরিকতা গড়ে ওঠে, দেশিত্ব অনেকের সাথে। তো যাই হোক, এটা আমি খুবই সৌভাগ্যবান যে অনেকগুলো স্কুলে পড়াশোনা করলেও শুভর মতন আমারও অনেক স্মৃতি বলতে গেলে মেমোরি থেকে আউট হয়ে গেছে, স্বাভাবিক। তবে পাবনা জেলা স্কুল এটাই মনে প্রাণে ধারণ করি। সবার সাথে অনেকের সাথেই যোগাযোগ এখনও আছে। বিশেষ করে আমি সুমিনের কথা না বললেই নয়, আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, দুবাই প্রবাসী ছিলাম 2009 থেকে 2018। তো 2013 সালে আমি দেশে আসি একটা অপারেশনের জন্য। আমার কিডনিতে পাথর হয়েছিল। তো প্রথমে আমি যোগাযোগ করে আমার সেই বাল্যকালের বন্ধু প্লাস একই জায়গায় বসবাস করতাম, সেলিম মনসুর শুভ। তো শুভ আমাকে পরামর্শ দিল, সে সময় ওদের ইউরোলজি ডিপার্টমেন্টের প্রধান, আমি নামটা সম্ভবত ভুলে গেছি স্যারের নাম, তার কাছে দেখা করলাম। স্যার আমাকে বললো যে কোনো ব্যাপার না, এটা একটা ইউএসডিএল সিস্টেমে রের মাধ্যমে এটা ক্রাশ করে দেবে। তো যাই হোক, আমি সে আশা নিয়ে খুব আশান্বিত ছিলাম। কিন্তু ইউএসডিএল সিস্টেমে ওটা ক্রাশ করা হলো, আসলে হয়েছে কিনা আমি সেটাও বুঝিনি। 1 মাস পরে বুঝলাম যে কিছুই হয়নি, যা সাইজ তাই হয়ে গেছে। স্যারের কাছে আবার গেলাম, স্যার বললো যে আরেকবার করতে হবে। তা আমি খুব হতাশ হয়ে গেলাম যে তো আমার ছুটি 2 মাসের ছুটিতে আমি আসছি, আর আমার কোম্পানি থেকে ফোন দেওয়া শুরু করছে, মেইল পাঠাচ্ছে যে তুমি কেন 2 মাস ছুটি ওভার হয়ে যাচ্ছে, তুমি আসতেছ না। তো আসলে আল্লাহ তাআলার ইচ্ছা আমার সাথে সুমিনের সম্ভবত ধানমন্ডি কেএফসিতে দেখা। তা ওকে আমি শুরুতেই বললাম যে তোমাদের ডাক্তারদের প্রতি আমার কোনো আশ্বাস মানে বিশ্বাস নেই। সব আশাভঙ্গ হয়ে আমি আবার ফিরে যেতে হচ্ছে। তো আমাকে যে পরামর্শটা, আসলে আল্লাহ তাআলারই ইচ্ছা, সুমিনের আমাকে খুব আশ্বস্ত করে বললো যে তুমি আগেই বড় মাপে ডাক্তারের কাছে গেছো কেন। তো আমি বললাম যে কী করবো তাহলে। তো আমাকে বললো যে তুমি ইবনে সিনা আসো, আমাদের এক ভাই আছে আব্দুল সালাম ডাক্তার, উনি এই বিষয়ে যথেষ্ট ভালো অভিজ্ঞ। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ওনারই পরামর্শ অনুযায়ী পরবর্তীতে পিসিএল সিস্টেম সম্ভবত পিসিএল সিস্টেমে সেটা পাথরটা বের করে আনা হয়। তো যাই হোক, সেটাই মানে সুমিনের কথা সবাই বলছিল, সেজন্য আমি আবার সুর মিলাই বলছি যে আসলে কিছু কিছু বন্ধু যাদের কথা সবসময় মনে থাকবে, সবার কথাই মনে থাকবে। সেলিম মোর্শেদ শুভ, আসলে ওকে আমি ছোটো করে বলিনি, আসলে ও আমার চিন্তা করছে আমি 2 মাসের ছুটিতে আসতেছি এর জন্য ভালো একটা ডাক্তারের দিই যাতে খুব দ্রুত সে সুস্থ হয়ে ওঠে। যাই হোক, তো সেটাই আমাদের বন্ধু বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় জড়িত আছে, আমিও জড়িত আছি বর্তমানে দেশে কুষ্টিয়া কুমারখালী আলাউদ্দিন নগর, এটা শিলাইদা রবি ঠাকুরের বাড়ির কাছে। অর্থাৎ শিলাইদা রবি ঠাকুরের বাড়ি যেতে হলে আমার কলেজের উপর দিয়েই যেতে হয়, বাহার কৃষি কলেজ। আমি সেখানে 2006-এ কৃষি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম এবং 10 বছর পরে এসে আবার সেই কলেজেই জয়েন করে বর্তমানে কলেজে এমপিওভুক্ত। তো যাই হোক, আমি অনেক সময় নিয়ে নিলাম, সরি। তো ঠিক আছে, আমি এই আয়োজক যারা এনার্জির জায়গা আছে যেখান থেকে আমি এনার্জি পাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার জেলা স্কুল, সেকেন্ড অফ অল আমার ক্যাডেট কলেজ এবং থার্ড অফ অল আমার ইউনিভার্সিটি। আমি যখন আরেকটা জায়গা আছে মানে আমার ওয়াইফ, তো আমার যখন এনার্জির অভাব হয় তখন আমি এই স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে যাই। এই কথাগুলো বলার অর্থ আছে, সেটা আমি বলছি। তার আগে আমি পরিচয় দিই এবং সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা আমাকে চেনে না, কারণ হচ্ছে যে আমি 91-এ পরে আমরা ক্যাডেট কলেজে চলে যাই আমাদের কিছু বন্ধু।
এই কারণে অনেকে আমার মানে মুখ চেনা না, এই জন্য তাদেরকে বলছি আমার নাম ফজলে রাব্বি খান মুন্না, কারণ আমাদের মুন্না অনেকগুলো ছিল, তা এই জন্য আমাকে ক্যাডেট মুন্না হিসেবে চিনত। তো আমি যখন ক্যাডেট কলেজে চান্স পাই, তো চান্স পাওয়াটা অবশ্যই আনন্দের, সেই সঙ্গে আরও একটা জিনিস আমাকে এতটাই আনন্দ দিয়েছে যেটা মানে আমি এতদিন ধরেও মানে সেটা ভেতরে এখনো রেখেছি এবং রাখছি। সেই জিনিসটা আমি তোমাদের সামনে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমি দিবা শাখা ক শাখায় ছিলাম, আমার রোল নাম্বার মনে ছিল না, মুন্না মানে রইস মুন্না আমাকে আমার রোল নাম্বারটা মনে করাই দিচ্ছে। মুন্নার রোল নাম্বার ছিল 57, আমার 56। তো বিদায়কালে আমাকে খ শাখার বন্ধুরা আমাদেরকে কিছু স্মৃতি কথা একটা দিয়েছিল, যেটা আমাকে আসলে আমি অনেকের হয়তো 25 বছর, আমার প্রায় 29 বছর। তো একটা কাগজে লেখা কিছু কথা, সেটা আমি 29 বছর ধরে আমার কাছে রেখেছি। তোমরা যদি কিছু কথা। হে ভাতৃপ্রতিম বন্ধুগণ, শুভেচ্ছা নিও। আজ একদিনে আমাদের আনন্দ ও অপরদিকে দুঃখ। আমাদের মাঝে থেকে আমাদের প্রিয় বন্ধু আনন্দ, মুন্না, ইকো, রুমন আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছে। কবির ভাষায় যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়। এটি অত্যন্ত দুঃখের বিষয়। আর তোমরা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছ, এটিও কম আনন্দের বিষয় নয়। তোমরা আজ আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করতে যাচ্ছ, এটি বড় মর্মবেদনার কারণ হয়েছে। আর কোনো দিন দেখা হবে কিনা জানি না, তাই তোমাদের বিদায় বেলায় এই কামনা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের মন হোক ফুলের মতো পবিত্র ও প্রস্ফুটিত। ইতি তোমাদের ব্যথাতুর বন্ধুগণ, 7ম শ্রেণীর ছাত্রবৃন্দ, খ শাখা, পাবনা জেলা স্কুল, পাবনা। খোদা হাফেজ। তো এই চিঠিটা আসলে এই বার্তাটা আমাকে আসলে আমার পরবর্তী পথে এগিয়ে যেতে সবসময় সাহায্য করে, এবং আমি যখন এনার্জি লেস হয়ে যাই তখন আমি এই চিঠি কিংবা আমার আরও এরকম এনার্জির কিছু জায়গা আছে, সেই এনার্জিগুলো আমি নেই। তো আর স্কুলে তো কিছু বন্ধু তো থাকেই, বুলবুল, শাহজাদা, রুমন, আনন্দ, স্কুল পরবর্তী কাছারিপাড়ায় বিভিন্ন স্মৃতি। তার স্যারদের মধ্যে জুহা স্যার, পণ্ডিত স্যার, আবুল কালাম মুস্তফা স্যার, সুভাষ স্যার, সুবীরও বন্ধু, সুবীরের কথাও আরও অনেকেই, সবাই আসলে মানে আমি খুবই প্রাউড ফিল করি যে জেলা স্কুলে ভর্তি না হলে হয়তো আমার এই যেটুকু আগানো সেটুকু হয়তো হতো না। তো আমি জেলা স্কুলকে খুবই মিস করি, এবং সকালবেলা বিভিন্ন সময় হাঁটতে বেরোই। আমি অনেক সময় জেলা স্কুলের সামনে দিয়ে যাই, আমার খুবই ভালো লাগে। এবং আজকে বর্তমানেও যে কিছু শিক্ষক আমি দেখলাম, বর্তমানে যে অবস্থা, তারপরেও আতর স্যারকে আমি দেখলাম, স্যারের সঙ্গে আমার দেখা হয় ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী স্যার। তো স্যারের যে কথা, এই কথাগুলো আমার মানে এত ভালো লাগছে যে না, এত মানে কিছু অবক্ষয়ের মাঝেও কিছু স্যার এখনও আছেন যারা মানে আলোর দিশারি হয়ে কাজ করে। তো আর আমি বেশি কথা বাড়াবো না, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, ভালো থেকো। ধন্যবাদ পাবেলকে। একটু আঞ্চলিকতা দিয়ে বলি, এই জেলা স্কুল ছিল স্বপ্নের স্কুল। আমি গ্রামে থাকতাম, তো প্রথম 2বার পরীক্ষা দিয়ে কাম হইল না, 3য়বারের পরীক্ষায় ক্লাস 7-এ লেগে গেল, ভর্তি হয়ে গেলাম। তো যাই হোক, প্রথম কিছুদিন ডে শিফটের সাথে একসাথে ক্লাস হলো, সেখানে বন্ধুত্বটা সবার সাথে হয়ে ওঠেনি। আমরা যা একটু চেনা জানা ছিল আগে, তাদের সাথে চলাফেরা ছিল। এরপরে আমরা মর্নিং শিফটে চলে আসলাম। মর্নিং শিফটে ক শাখা খ শাখা পাশাপাশি ক্লাস, আমরা আমাদেরকে প্রায় সবাইকে চিনতাম, বন্ধুত্ব ছিল। পরে 95 যখন এসএসসি পরীক্ষার আগে বিদায় নিলাম, তখনও ওই আমরা আমাদের গণ্ডের মধ্যেই মূলত, আর ডে শিফটের কিছু চিনি জানি। তো ঢাকায় চাকরির সুবাদে 2টা প্রোগ্রামের আয়োজন করা হলো।
গাজীপুর রিসোর্টে। তো সেখানে অ্যাটেন্ড করার পর আমার মনে হয় নতুন করে আবার বন্ধুত্ব ফিরে পাইলাম। তখন আমরা আরও বেগে মানে যে বন্ধুত্বটা একেবারেই হয়ে গেল। তো সেই বন্ধুত্ব দুইটার হওয়ার পরে আমার সাথে আমি কানেক্টেড ছিলাম মোটামুটি সেই সময় 50-60 জন 70 জন যারা ছিলাম সবাইকে চিনি জানি, বন্ধুত্ব স্ট্রং ভাবে চলছে। ধন্যবাদ আমার মিতা পাভেলকে। আজকে প্রায় সারাদিন আমরা একসাথে কাটিয়েছি এই স্কুল প্রাঙ্গণে। সাদা টি শার্ট এবং খাকি দুই কালারের এই টি শার্ট পরে আমার কেমন যেন মনটা সেই ক্লাসে ছুটে যাচ্ছে। বিশেষ কিছু স্মৃতি ক্লাসের মনে পড়ছে, যেমন একদিন আমাদের ক্লাস নিচ্ছিলেন ওয়াজেদ আলী স্যার। এই সময় আমরা ইতিমধ্যে সাগরের পরিচয় পেয়েছি, সে সবসময় খুবই মানে একটু দুষ্টুটার প্রকৃতির। একই সাথে আমাদের পলাশ, সে খুবই ছটপটা ছিল। তো ওরা দুইজন ক্লাসের মধ্যে খুবই দুষ্টুমি করছে। ওয়াজেদ আলী স্যার এক পর্যায়ে মিটমিট করে এসে বলছে, তোদের এত মারামারি করার ইচ্ছা, যা ওই বারান্দায় গিয়ে মারামারি কর। দুইজন মারামারি করতে করতে এক পর্যায়ে সম্ভবত পলাশের এখানে একদম ফেটে গিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। স্যার তো খুবই ঘাবড়ে গেলেন, বলে ঠিক আছে তাই তাড়াতাড়ি ওকে নিয়ে যা পানিতে। এ ধরনের বহু স্মৃতি, বহু কথা আজকে মনে পড়ছে। যাই হোক, আমি মনে করি ইটস আ প্ল্যাটফর্ম টু বিকাম ক্লোজার টু বি ইউনাইটেড। এটা আমাদের বন্ধুরা অনেকে বলেছে যে আমাদের এই ইউনিটিটা, এই বন্ডেজটা আমাদের ধরে রাখতে হবে। এবং আমরা আমাদের আয়োজক যারা কমিটি আছে বা নিরলস পরিশ্রম করেছে, তাদের কাছে আমাদের একান্ত কামনা থাকবে যেন এই ধরনের প্রোগ্রাম আরও আয়োজন করা হয়। থ্যাংকস এ লট। শোনো, আমার কথা হলো যে সবাই একসাথে হয়েছি, এটা একটু বড় জিনিস। আর এখানে আমরা এর আগে ঢাকাতে প্রোগ্রাম করছি, অনেকজন আসছে অনেকজন আসে নাই। এখানে অলমোস্ট 80% আসছে। এর একটা আমাদের যারা দায়িত্ব ছিল তাদের জন্য একটা বড় প্রাপ্তি আমাদের সবার জন্য। এবং নেক্সটে এর চেয়েও ভালোভাবে আমরা যদি করতে পারি, সেটা সবার সহযোগিতা এবং সবার পরামর্শ। এবারে শেষ করলাম। থ্যাংক ইউ। আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসার জন্য। স্যারগুলোকে আসসালামু আলাইকুম। আসলে এখানে বন্ধুই একমাত্র কথা। ছোট্ট একটা কথা বলি, লিডার একজনই হয় এবং কোনো প্রোগ্রাম সাকসেস করতে গেলে পরে লিডারকে ফলো করতে হয়। লিডার যদি একাধিক হয় সেখানে কিন্তু সমস্যা। উদ্যোক্তা কিন্তু একজন দুইজনই হবে, সবাই উদ্যোক্তা হবে না। সুতরাং একটা প্রোগ্রাম করতে গেলে যে উদ্যোগটা নেবে এবং অর্গানাইজ করবে তার কথাটা ফলো করতে হবে। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আরও আপনাদের আগামীতে আমরা দিতে পারবো। এই যে সাপোর্টটা, সবার থেকে এই সাপোর্টটা পাবো, এই আশা করে পরবর্তী প্রোগ্রাম ইনশাল্লাহ আরও সুন্দর আশা করি। আমি কয়েকটা স্মৃতিচারণ করি। আমার বন্ধু আবিষ্কার করেছি আমি এই 10টা দিন আগে, তার নাম পলাশ, ওরফে সাইকেলে পলাশ। ঠিক আছে, তার নাম্বার জোগাড় করতে আমাকে অন্তত পক্ষে 4 থেকে 5টা স্যারকে ফোন দিতে হয়েছে। তারপরে 25টা বছর পর আমি তাকে উদ্ধার করতে পারছি। ঠিক আছে, ওয়াজেদ আলী স্যারের একটা ক্লাস, ইংরেজি ক্লাসটা, সেই ইংরেজি ক্লাসে তার আগের ক্লাসে আমি কোনো একটা দুষ্টামির কারণে স্যারের কাছে বেত্রাঘাত খাইছি। পরবর্তীতে ওয়াজেদ আলী স্যারের ক্লাসে আমি পড়া পারি নাই, এই জন্য আমাকে মারবে। পলাশ তখন ছুটে এসে বলতেছে, স্যার ওর আগের ক্লাসে অনেক মার খাইছে স্যার, এবার আমাকে মারেন স্যার, মাথা ঢুকাতই। ও টেবিলের নিচে মাথা ঢুকাই দিল, ওয়াজেদ আলী স্যার মারলো ওর পিছনে। এই হলো বন্ধুত্ব। আমি চাই আগামীতে এই ধরনের বন্ধুত্ব জিও থাকুক। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই দরকার। আচ্ছা, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটা সংবাদ আপনাদের দিতে চাই যে আমি অনুরোধ করছি স্ক্রিনে আমার বন্ধু রাইসুল করিম টুটুল ছবিটা আপনারা একটু দেখেন, একে কতজন চেনেন? আচ্ছা, বর্তমানে ওর হার্টের সমস্যা, যে কারণে এই করোনার মধ্যে ধরা পড়েছে সমস্যাটা। বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দেখানোর পরে পরবর্তীতে এখানে একটা ডাক্তারি অপারেশন করতো, সেটা হলো প্রশান্ত কুমার শাহ। তার কাছ থেকে শোনার পরে সে তার একটা ভাল্ব চেঞ্জ করতে হবে, প্লাস রক্তের নালি দিয়ে যে রক্তটা বাইরে বের হয় সেই নালিটাও রিপ্লেস করতে হবে। এখন সে দেবী শেঠির হসপিটালে ব্যাঙ্গালোরে ভর্তি আছে। এই অবস্থা থেকে যে ছবিটা দিচ্ছে, হসপিটালে ভর্তি সে। আগামীকালকে তার
ভাল্ব রিপ্লেস এবং একটা নালি রিপ্লেস করবে। এখন সেটা দেবী সেটি স্বয়ং নিজে করার জন্য সে 7 দিন যাবৎ হসপিটালে শুধু ভর্তি হয়ে আছে। আমরা তার জন্য অবশ্যই আল্লাহ পাকের কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার বন্ধুরূপে ফিরে আসতে পারে। এবং শুভ যে প্রস্তাবটা রেখে গেছিল একটা ফান্ড করা, একটা ক্লাব করা, ঠিক আছে, এই ধরনের কোনো উদ্যোগটা নিলে আগামীতে এই ধরনের ইয়েতে আমরা অনেক ধরনের সহযোগিতা করতে পারবো। আমরা অলরেডি টুটুলের জন্য, দুঃখ লাগলো বলছি, সবার সামর্থ্য সমান থাকে না, টুটুলের জন্য কিছুটা হলেও অ্যারেঞ্জ করছি, মোটামুটি কিছু উঠছে। আরও যদি বন্ধু বান্ধবের সবাই উপস্থিত থাকার জন্য আমি ঘোষণাটা দিচ্ছি, যদি কেউ এ ধরনের ইয়ে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোনে, তাহলে বন্ধুটার জন্য খুব উপকার হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ছোটবেলা থেকেই শত্রুতা ছিল জন্য আজকে এই অবস্থায় দাঁড়ানো। ও আবার কোনো কিছুই সহ্য করতে পারে না। সবাই মিলে সবার সাথে অনুষ্ঠানটা আসলে শুভর দিয়েই শুরু করা, দেবু শুভরকে দিয়েই শুরু করা, সেখান থেকে আস্তে আস্তে এই জায়গাটা আসা। আজকে যদি এখানে সবাই না আসতাম প্রোগ্রামটা হইতো না। হচ্ছে প্রোগ্রামটা আমরা করতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 148 জনের মধ্যে 138 জনকে নিয়ে আসা, তার পেছনে সবচেয়ে বড় অবদান যদি বলবো তাহলে খোকন, মতিয়ার। এই দুজন যা করে দেখিয়েছে, আমরা শুধু ঢাকার অফিসে বসে থাকতাম, ওরা এমন কাউকে খুঁজে বের করেছে যেটা চিন্তার বাইরেও ছিল। আর এই অনুষ্ঠানটা করতে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হয়েছে। আমাদেরকে অনেকেই, আমাদের যে চাঁদাটা ছিল চাঁদার বাইরে অনেকেই স্পন্সর করেছে, এবং তারা বলেই দিয়েছে এই সমস্ত নাম যেন উচ্চারণ না হয়, কারণ বন্ধুত্বের কাছে টাকা পয়সা এটা খুবই ছোট একটা জিনিস। এই কারণেই আমরা তাদের নাম প্রকাশ করছি না। আরেকটা বিষয় আছে যে এই প্রোগ্রামটা এইখানে নিয়ে আসার জন্য আমরা অনেকের সহযোগিতা পেয়েছি, স্কুলের সহযোগিতা পেয়েছি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি, তাদেরকেও থ্যাঙ্কস। আমাদের যে পরিমাণ বাজেট এখানে উঠেছে, আমি এখন খুবই যেগুলো শুনতে ভালো লাগে না, সেই খারাপ লাগার জায়গাগুলোই বলতেছি, যে সমস্ত টাকা পয়সাগুলো উঠেছে আমরা হিসাব নিকাশ করে, কারো যদি এটা দেখার ইচ্ছা হয় কত টাকা খরচ হলো না হলো, সেজন্য আমাদের অর্থ কমিটি আছে। অর্থ কমিটি পরবর্তী ব্যবস্থাগুলো নেবে। এই ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। মূল কারণটা হচ্ছে ট্রান্সপারেন্সি একটা বড় জিনিস। আর 138 জনের যে 2000 টাকা করে যে চাঁদাটা ছিল, সেটা দিয়ে আসলে এত বড় প্রোগ্রাম করা সম্ভব না। এর জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছে, বিশেষ করে খাবারের দায়িত্বে ছিল শোয়েবের জন্য আমরা বলবো যে ও আরও বেঁচে থাকুক, আরও এরকম খাওয়াইতে থাকুক এই জায়গাগুলোতে। এবং পাশাপাশি হচ্ছে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম, এটা আসলে সবার উদ্যোগ। এটা একা শুভর বা পল্লবের বা রুমনের বা সুমিনের কোনো কিছুই না, সবাই মিলে করেছে জন্য আজকে এই অবস্থায় এসছে। আর আমি কোনোভাবেই কারো কাছে সরি ফিল করবো না, কারণ এটা আমার অভ্যাস। যতদিন বেঁচে থাকবো, রাস্তায় দেখা হলে আমি যদি তোদের বুক খারাপ করতে না পারি, তাহলে আমি শুভ থাকবো না। হ্যাঁ, আরেকটা বিষয় এসছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে একটা ক্লাব করার কথা। গ্রুপটা একটা জায়গায় এসেছে। এই অনুষ্ঠানটা কি শেষ নাকি আরেকটু সামনের দিকে বাড়াইতে চাই? যদি আমরা সামনের দিকে বাড়াইতে চাই, তাহলে অলরেডি কিন্তু আমাদের কাছে যা নেওয়ার আমি কিন্তু নিয়ে নিছি, নাম ঠিকানা সব আমার কাছে। এখন খালি খোঁচানো শুরু হবে। একটা জায়গায় আমরা থাকবো, যেটা আমাদের কথাটা ছিল যে একটা ক্লাবের মতো করে করা, সেটার জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নেই। যারা পাবনাতে আছে তাদের দায়িত্বটা বেশি। সবাই মিলে যদি উদ্যোগ নেই, বছরে বছরে না হোক, যেই আসুক পাবনাতে, সেই ছোট্ট ঘরের মধ্যে যে একবার পা ফেলবে, তার জন্য কিন্তু ভালো লাগবে। সবার সাথে থাকার আনন্দটা হচ্ছে অন্যরকম। জেলা স্কুল প্রাণের জায়গা, আমার নিজের স্কুল। এই জায়গাটা, এই বোধটা যাতে সবার মধ্যে থাকে, এই বোধের জায়গাটা থেকেই কিন্তু আজকে এখানে আসা। যারা আসতে পারে নাই, তাদের যে কতটা কষ্ট হচ্ছে, একটা ফোন পেয়েছিলাম, সেতু মোটামুটি কান্নাকাটির অবস্থায় চলে গেছে। তানভীর অনেক মন খারাপ করেছে। আজকে যত রকম আমরা গিফট আইটেমগুলো পেয়েছি, এটা অধিকাংশই হচ্ছে তানভীরের মাধ্যমে করানো। আর শুধু যে আমাদের বন্ধু বান্ধব এখানে স্পন্সর করেছে তা না, আমাদের বিভিন্ন ব্যাংক, আমাদের ম্যাগাজিনের মধ্যে দেখবা যে অনেকগুলো অ্যাড আছে,
আমরা চেষ্টা করেছি তাদের কাছেও যাওয়ার জন্য। সবার সম্মিলিত উদ্যোগের কারণেই আমরা আজকে এখানে এসেছি। আর স্পেশালি কালকে রাতের থেকে শুরু করে আজকে পর্যন্ত খাবারের দায়িত্ব থেকে শুরু করে অন্যান্য যারা যারা এখানে দায়িত্ব ছিল তাদের কারণে আজকে এইখানে আসা। আবারও বলছি, যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয় বন্ধুবান্ধবরা আমরা আশা করব যে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য। কয়েকজনের ম্যাগাজিনে কয়েকজনের হয়তো নামের বানান ভুল হয়েছে, ঠিকানা ভুল হয়েছে। আমরা আসলে এটাকে লাস্ট মোমেন্ট এসে ঠিক করতে পারিনি, কারণ ওটা প্রেসে চলে গিয়েছিল এবং প্রেসেও একটু ভুল হয়েছিল এবং আজকে রাত 4টার সময় আসলে গিফট আইটেমগুলো আসছে, তো ওটা নিয়ে আমাদের একটা টেনশন ছিল। এরপরের যে যাত্রাটা, সেই যাত্রাটা একটু অন্যরকম হোক, ভালো হোক, আমরা সবাই বেঁচে থাকি, কাছে থাকি। থ্যাংক ইউ।